Assalamu alaikum. I'm Muhammad Ashfaq Khan. So today's topic is about dissecting the trigonometric function. মানে আমরা আজকে trigonometric function কেন এটা একটা ফাংশন, কেন এই ফাংশন দিয়ে আমরা কোন একটা ত্রিভুজে বাহু দুটোর অনুপাত বের করতে পারি, এরপর কিভাবে বের করতে পারি এই সম্পর্কে আলোচনা করব। এটা হবে একটা বেসিক ভিডিও। ক্লাস 9 10 স্টুডেন্টরা দেখতে পারো, ক্লাস 11 12 স্টুডেন্টরা দেখতে পারো যাদের একটু বেসিক দুর্বল আছে। সো এটার ওরকম কোনো এজ লিমিট নেই, মানে ক্লাস 9 10 11 12 দেখতে পারো এই ভিডিওটা, যার ট্রিগোনোমেট্রি সম্পর্কে আইডিয়া আছে তারাও দেখতে পারো। সো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ট্রিগোনোমেট্রি ফাংশনের জন্য আগে আমাদের কয়টা রাশি সম্পর্কে জানা লাগবে। sin থিটা, cosec থিটা, cos থিটা, sec থিটা, tan থিটা, এগুলো কি সব ট্রিগোনোমেট্রিক রাশি, ঠিক আছে? বা বলতে পারে সব ট্রিগোনোমেট্রিক ফাংশন। sin থিটা মানে কি? sin থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? অতিভুজকে আমি শর্টকাটে অতি লিখলাম। cosec থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব, মানে কি এটা sin থিটা উল্টা। cos থিটা মানে কি? ভূমি বাই অতি। sec থিটা মানে কি? sec থিটা মানে হলো অতি বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। tan থিটা আর আছে cot থিটা। tan থিটা মানে কি? tan থিটা is লম্ব বাই ভূমি। cot থিটা মানে হলো ভূমি বাই লম্ব। কি cot থিটা, এটা tan থিটা, এটা হলো sec থিটা, এটা হলো cos থিটা, এটা হলো cosec থিটা। সো দেখতে পারতাছি sin কি জিনিস? sin এর একটা ফাংশন। কার ফাংশন? এটা থিটার ফাংশন, যেটা থিটা ইনপুট দিলে ওখানে আমি কি আউটপুট পেতেছি? ওখানে আমি আউটপুট পেতেছি আসলে লম্ব কোন একটা সমকোণী ত্রিভুজের, লম্ব বাই অতিভুজের অনুপাত। sin থিটার ক্ষেত্রে cos থিটার মধ্যে থিটা ইনপুট দিলে আমরা কি পাইতেছি? ভূমি বাই অতিভুজের অনুপাত। tan থিটার ক্ষেত্রে লম্ব বাই ভূমির অনুপাত। ক্লিয়ার? সো ট্রিগোনোমেট্রি ফাংশন দ্বারা কোনটা দ্বারা কি বোঝায় এত বুঝতে পারলাম। সো আসো নেক্সট টপিকে। নেক্সট টপিক কি? ফাংশন। সো ট্রিগোনোমেট্রি ফাংশন, আমি ফাংশন বলতাছি, ফাংশনটাকে বোঝার জন্য আগে বুঝতে হবে যে ফাংশন জিনিসটা কি, ঠিক না? ট্রিগোনোমেট্রি ফাংশনটাকে বোঝার জন্য আমরা বুঝতে হবে কি ফাংশন জিনিসটা কি। তাছাড়া তো আমি বুঝতেছি না যে আসলে জিনিসটা কি ট্রিগোনোমেট্রি ফাংশন গুলো। তো আসো ফাংশন। ফাংশনকে আমি কোনো গতানুগতিক সংজ্ঞা দ্বারা এক্সপ্লেন করবো না, চিন্তা দ্বারা এক্সপ্লেন করি। ফাংশন জিনিসটা কি? ফাংশন হলো একটা মেশিন, বুঝতে পারছি? ফাংশন হলো একটা মেশিন। ধরো কি একটা ব্লেন্ডার, ব্লেন্ডারের মধ্যে তুমি চিন্তা করো কি ব্লেন্ডার, ঠিক আছে? ব্লেন্ডারের কাজ কি আসলে? ব্লেন্ডারের কাজ হলো যা দিবা তাকে কি করা? ব্লেন্ড করা। তো চিন্তা করো আমি এখানে একটা কি দিলাম? আম দিলাম। এখানে কি দিলাম? একটা আম দিলাম, ঠিক আছে? ব্লেন্ডারের মধ্যে আম দিলে ব্লেন্ডার কি করবে? আমটাকে জুসে পরিণত করবে, ঠিক আছে? আমটাকে গ্রাইন্ড করবে, মিহি করে দেবে, ঠিক আছে? বা আমি জুস বানানোর জন্য কি করি? ব্লেন্ডারটাকে ব্লেন্ডারের মধ্যে আম দিলাম, তাহলে আমি কি আউটপুট পাবো? দেখো আমি আউটপুট পাবো আমের জুস। বুঝতে পারছি? ব্লেন্ডারের মধ্যে আগে পানি ছিল, বললাম যে পানি করতে আসবে, আমি শুধু আম দিতে আমি জুস করতে আসবে। ব্লেন্ডারের মধ্যে আগে পানি ছিল, তো সেখানে কি করলাম? আম দিলাম, কি পেলাম? আমের জুস। আমি যদি এখানে কাঁঠাল দিই, কাঁঠাল জুস জীবনে খাইছো? না, আমিও খাই নাই। যাই হোক, মানে যেটা বুঝে দিতেছি যে ব্লেন্ডার কাজ হলো যা দিয়ে ওটাকে গ্রাইন্ড করে মিহি করে ফেলা। তো এখানে আম দিলে আমের জুস বের হবে, এরপর তুমি আনার দিলে আনারের জুস বের হবে, ঠিক না? এখন এটা কি? এটা হলো একটা ফাংশন। আর যেটা আমি আম দিতেছি, আমটা হলো কি আমার ইনপুট। আমি ফাংশনের মধ্যে আম ইনপুট দিতেছি, ঠিক আছে? এটা কি আমার ইনপুট। পাইতেছি কি আমি? জুস। জুসটা কি? আউটপুট। সো এই ফাংশনটা কাজ কি? এই ফাংশনটা কাজ হলো যে কোনো একটা র ম্যাটেরিয়াল নিবে, ওটা
ওটাকে গ্রাইন্ড করে জুসে কনভার্ট করবে। ঠিক আছে, এই ফাংশনটা কাজ হলো কোন একটা ফল নিবে ওটাকে জুসে কনভার্ট করা। বুঝতে পারছি? তাহলে এই ফাংশনটা কি করতে হবে একটু একটু চিন্তা করো, এটা বুঝতে পারলে বাকিগুলো বুঝবা। ফাংশনের কাজ কি? ফাংশনের কাজ হলো, এটা ফাংশন, যেটা কাজ হলো ফাংশনটা কি মেশিন, আমি কি বললাম মেশিন। এই মেশিন কি ইনপুট নিতেছে? ইনপুট নিতেছে ফল, আউটপুট বের করতেছে কি জুস। ইনপুট আউটপুট। ফাংশন সিমিলার ওয়েতে কাজ করে। ফাংশনের মধ্যে কিছু আমরা একটা ইনপুট দেই, এটা ফলশ্রুতিতে আমরা কিছু একটা আউটপুট পাই। ঠিক আছে, ডিপেন্ড করে আমি কি ইনপুট দিতেছি। ক্লিয়ার? সো এটা ছোট একটা ফাংশন দেখাই। ফাংশনকে আমি এভাবে রিপ্রেজেন্ট করি ম্যাথে, ফাংশন অফ এক্স। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় ফাংশন। এটা দ্বারা বোঝায় আমি কি ইনপুট দিতেছি। এখানে আমি কি এক্স অক্ষ বরাবর ইনপুট দিব, এখানে কি এই কারণে কি এটা এক্স এর ভ্যালু। ঠিক আছে, এটা হলো ইনপুট। ইকুয়াল টু ওয়াই, এই ওয়াইটা কি আমার আউটপুট। বুঝতে পারছি? তো এই ফাংশনের মধ্যে আমি এক্স ইনপুট দিয়েছি, ফলশ্রুতিতে আমি কি আউটপুট দিয়েছি ওয়াই। তাহলে ধরো একটা ফাংশন অফ এক্স একটা বিবেচনা করলাম এক্স স্কয়ার। ক্লিয়ার? তো ফাংশন অফ এক্স বিবেচনা কি করলাম আমি এক্স স্কয়ার। ক্লিয়ার? ইকুয়াল টু ওয়াই। তাহলে এখানে ওয়াইটা কি আউটপুট। ক্লিয়ার? এক্স এখানে কি এক্স এর মান ইনপুট দিলে কি করতেছে দেখো তো। আমি ধরো এখানে ফাংশন অফ 2 ইনপুট দিলাম। ফাংশন অফ 2 ইনপুট দিলে এখানে কি হচ্ছে 2 স্কয়ার ইনপুট হচ্ছে। ফাংশন অফ 2 ইনপুট দিলে এখানে কি কি পেতেছি আমি 2 স্কয়ার ইকুয়াল টু কি 4। এটা কার ভ্যালু? আমার আউটপুট ওয়াই এর ভ্যালু। ক্লিয়ার? হ্যাঁ, তো ফাংশন জিনিসটা কি আমরা একটা কোয়াইট আইডিয়া পাচ্ছি। বুঝতে পারছি? তো ফাংশন কি করতেছে, আমার ইনপুট দিতেছে 2 কিন্তু আউটপুট দিতেছে কি 4। আউটপুট কি দিতেছে 4। এই জিনিসটা যদি আমি একটা গ্রাফে প্লট করি, চিন্তা করো এই পুরা কেসটাকে যদি আমি একটা গ্রাফে প্লট করি, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর ইনপুট কত দিয়েছি 2, ধরো এটা 1, এটা কি 2, এটা 3, এটা 4, 1 2 3 4। ইনপুট দিছি কত 2, আউটপুট কত পেয়েছি 4। বিন্দু হবে এদিকে। ক্লিয়ার? তাহলে 1 ইনপুট দি ফাংশন অফ 1, এটা 0 বিন্দু 1 2 3 4। ফাংশন অফ 1 এখানে ইনপুট দিলে 1 স্কয়ার ইকুয়াল টু কি 1। তাহলে এটা কার ভ্যালু? y এর ভ্যালু। এই অক্ষ বরাবর সব কি y এর ভ্যালু, এই অক্ষ বরাবর সব কি x এর ভ্যালু। তো x এর ভ্যালু আমি যখন 1 ইনপুট দিছি y এর ভ্যালু কত পাইছি আমি 1। x এর ভ্যালু 2 ইনপুট দিছি y এর ভ্যালু কত 2। x এর ভ্যালু 3 ইনপুট দিলে y এর ভ্যালু 9। সো গ্রাফটা এরকম হবে। ক্লিয়ার? এরকম করে এরকম হবে। বাকিটা দেখালাম না, এক পাশ দেখাই। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এইটা কি একটা ফাংশন। সো আমরা যে অক্ষ বরাবর ইনপুট দিছি ওটা কি এক্স অক্ষ বরাবর, এই কারণে আমি এটাকে ফাংশন অফ এক্স বলছি। আমি এক্স অক্ষ বরাবর কি দিব ইনপুট দিব। রেজাল্ট কোন অক্ষ বরাবর পাচ্ছি ওয়াই অক্ষ বরাবর। তাহলে ফাংশন অফ এক্স এর আমি কোন অক্ষ বরাবর রেজাল্ট পাচ্ছি ওয়াই অক্ষ বরাবর। তাই প্রতিটা এক্স এর ভ্যালুর জন্য কি আমি একটা ওয়াই অক্ষে একটা মান পাচ্ছি না, এই কারণে এটা আমি ওয়াই দ্বারা ডিনোট করি। ক্লিয়ার? সো আই হোপ একটা ফাংশন সম্পর্কে একটা আইডিয়া পাইছো অ্যাট লিস্ট, যে একটা ফাংশন জিনিসটা। তাহলে দেখতে পারতেছি এই ফাংশনটা ফাংশন অফ এক্স, এই ফাংশনটা কার উপর নির্ভরশীল, মানে কি ফাংশন অফ এক্স ইকুয়াল টু ওয়াই। এই ওয়াইটা কার উপর নির্ভরশীল? এই ওয়াইটা আমার এক্স এর উপর নির্ভরশীল না? নিশ্চয়ই খেয়াল করো, আমি এক্স এর প্রতিটা ভ্যালুর জন্য আমি ওয়াই একটা ভ্যালু পাচ্ছি। নির্ভরশীল কার উপর? এক্স এর উপর। সেম ওয়েতে সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, অতিভুজকে আমি শর্টকাটে অবধি রাখলাম। ক্লিয়ার? তো সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। এই লম্ব বাই অতিভুজ যে অনুপাতটা ওইটা কার উপর নির্ভরশীল? ওইটা কার উপর নির্ভরশীল? ওইটা নির্ভরশীল থিটার উপর, কোণের উপর।
কোন একটা ত্রিভুজের। এখন আসলে এটা এক্সপ্লেন করি যে কোন একটা ত্রিভুজে যে লম্ব বাই অতিভুজ বা ভূমি বাই অতিভুজ বা যে কোনো দুইটা বাহুর অনুপাত কেন কোণের উপর নির্ভরশীল, এই জিনিসটা এক্সপ্লেন করি। আসো, ঠিক আছে? তাহলে কেন বাহুগুলোর অনুপাত আমার কোণের উপর নির্ভরশীল, এই জিনিসটা একটু এক্সপ্লেন করি। জিনিসটা ফিল করবো, মানে আমি কোন এরকম কিছু না যে ম্যাথমেটিক্যাল প্রুফ দেখাইতে। ম্যাথমেটিক্যাল প্রুফ দেখাইলে হয়তো এটা ছোট ক্লাসের জন্য ভিডিও হবে না বা একটা বেসিক ভিডিও হবে না। আমি ট্রাই করতেছি তুমি জিনিসটাকে ফিল করো, ঠিক আছে? ম্যাথমেটিক্স কিন্তু পুরো একটা লজিকের উপর ডিপেন্ড করে। তুমি যে জিনিসগুলোকে ফুল ফিল করতে পারো তাহলে কিন্তু ম্যাথটা অনেক মজা। ম্যাথ কিন্তু পুরাটাই লজিক, প্রতিটা স্টেটমেন্টের পিছনে কারণ আছে, ঠিক আছে? সরি ফর ডিস্টারবেন্স। সো কি এক্সপ্লেন করতে এসেছিলাম যে কোন বাহুর অনুপাত, কেন বাহুর অনুপাত কোণের উপর নির্ভরশীল। তো আসলে জিনিসটাকে এক্সপ্লেন করি। ধরো একটা ত্রিভুজ, হ্যাঁ, ধরো এটা ছোট একটা ত্রিভুজ, এটা হলো তার একটু বড় ফর্ম, সদৃশ কোণের ত্রিভুজ। ক্লিয়ার? মানে কি এটার এই কোণটা সমান। তাহলে ত্রিভুজ একটা জিনিস চিন্তা করো, এ বি সি ই এফ, ঠিক আছে? ত্রিভুজ এ বি সি ই এফ, দুইটার জন্য কি আমার বি কোণটা সেম না? একটু খেয়াল করো, দুইটার জন্য কি বি কোণটা সেম? বুঝার সুবিধার্থে এটাকে আমি 30 ডিগ্রি কোণ হিসেবে চিন্তা করলাম। এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণ। এখন আসো, যদি 30 ডিগ্রি কোণ হয়, একটু খেয়াল করো, দুইটার জন্য তো সেম কোণটা, মানে এই কোণটা সমান। তাহলে আমরা বলতে পারি না এরকম যে এটা কি লম্ব, এটা কি অতিভুজ? খেয়াল করে, এটা কি অতিভুজ, এটা কি লম্ব, এটা কি অতিভুজ, এটা লম্ব। তাহলে এটাকে আমি দিলাম সি এইচ, এটা কি C1 H1, ঠিক আছে? এই অতিভুজটাকে আমি কি, এই অতিভুজটাকে কি ধরলাম? আমি সি ধরলাম। ই এফ কে কি ধরলাম? আমি এইচ ধরলাম। এ বি কে আমি কি ধরলাম? C1 ধরলাম। এ সি কে আমি কি ধরলাম? আমি H1 ধরলাম। সো একটু লেখা নেই পাশে বুঝার সুবিধার্থে, AC ইকুয়াল টু H1, AB ইকুয়াল টু C1, আর কি EB ইকুয়াল টু C, EF ইকুয়াল টু H। তাহলে আমি বলতে পারি না, দেখো তো, H বাই C, সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু কি H বাই C, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে দেখো তো লম্ব কোনটা? অবশ্যই উচ্চ কি EF, লম্ব হাইট H, ঠিক আছে? অতিভুজটা কি C, লম্বকে আমি H দ্বারা ডিনোট করছি, অতিভুজকে C দ্বারা ডিনোট করছি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি H বাই C। কিন্তু দেখো তো এই ত্রিভুজের ক্ষেত্রে, এ বি সি বড় ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু সাইন থিটার অনুপাত সেমই। তাহলে কি H1 বাই C1। কারণ কি? কারণ দুইটারই কোণ সেম, দুইটা কোণই কি 30 ডিগ্রি। তাহলে এটার অনুপাত কি H1 বাই C1। ক্লিয়ার? তাহলে sin 30 এর অনুপাত কত? sin 30 এর ভ্যালু হলো হাফ। তাহলে বলতে পারি না H1 HC ইকুয়াল টু H1 বাই C1 ইকুয়াল টু হাফ। বুঝতে পারছি? আমি আরেকটু বর্ধিত করি, যেটা পাবো ধরো কি এটা H2, এই পুরোটা হলো কি C2, এটার অনুপাত কি সেমই হবে H2 বাই C2, এটার অনুপাত কি তোমার হাফ হবে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এখন আসো একটু নেক্সট। যদি আমি sin 30, থিটা ভ্যালু ছিল 30 ডিগ্রি, যদি আমি এখন কোণটাকে চেঞ্জ করে দিলাম, 60 ডিগ্রি করলাম, কোণটাকে কি করলাম 60 ডিগ্রি করলাম। ক্লিয়ার? A B C E F, এটা কি H, এটা কি আমার C, এই পুরাটা কি আমার C1, এই পুরাটা কি আমার H1। sin 60 ডিগ্রি, তাহলে কি হবে H বাই C ইকুয়াল টু কি H1 বাই C1 ইকুয়াল টু কত হবে? sin 60 ডিগ্রি অনুপাত √3/2। দেখছো, আমরা কিন্তু অলওয়েজ কি করতেছি? উচ্চতা বাই অতিভুজ করতেছি, কিন্তু প্রতিটা ক্ষেত্রে অনুপাতের ভ্যালু কি চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রে বা প্রতিটা থিটার জন্য আমার অনুপাতে কি ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। মানে কি এটা বাই এটার অনুপাত, দেখো তো আগেরটা তো H বাই C করছি, তো অনুপাত কি আসছে? হাফ আসছে, কিন্তু এখন কি আসছে √3/2। কেন?
তুমি একটু চিন্তা করো, আগে আমি কি করে নিয়েছিলাম 30 ডিগ্রি করে নিয়েছিলাম, তখন অনুপাত হচ্ছে হাফ, এখন 60 ডিগ্রি নিয়েছি, অনুপাত হচ্ছে √3/2। 45 ডিগ্রি নিলে অনুপাত আসবে 1/√2। ক্লিয়ার? আমি দেখতেছি যে আমার অনুপাতের ভ্যালু গুলো কিসের উপর ডিপেন্ড করতেছে, যে আমি এখানে যে থিতাটা নিচ্ছি ওইটার উপর ডিপেন্ড করতেছে। তো এখন বুঝতে পারছি কি কারণে আসলে যে ত্রিকোণমিতি অনুপাতগুলো তোমার থিতার উপর নির্ভরশীল, বা কেন ত্রিকোণমিতি অনুপাতগুলো তোমার ফাংশন অফ থিতা। ক্লিয়ার? থিতার উপর কেন নির্ভরশীল, বা এটা একটা কেন থিতার ফাংশন। এখন কোশ্চেন আসতে পারে, তো ভাই এগুলো আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি? হ্যাঁ, এটা একটু টাফ কিভাবে ক্যালকুলেট করতে পারি। আমি আপাতত তোমাদের কিউরিওসিটি ফিল আপ করার জন্য আমি তোমাদের 3টা সিরিজ দেখাতে পারি, যে আমার ধারার মাধ্যমে আসলে এগুলো ক্যালকুলেট করতে পারি। কিন্তু এই ধারাগুলো কই থেকে আসছে এটা আমি আপাতত দেখাবো না, কারণ এটা হলো একটু হায়ার স্ট্যান্ডার্ডের টপিক। এটার জন্য তোমাদের ডিফারেন্সিয়েশন জানা লাগবে। পরবর্তীতে তোমার টেইলর সিরিজ আর ম্যাক্রোলিন সিরিজ এগুলো সম্পর্কে ধারণা থাকলে তোমরা ইজিলি এই সূত্রগুলো ডিরাইভ করতে পারবে। আমি আপাতত তোমাদের ধারণা দিতে পারি যে এগুলো কিভাবে ক্যালকুলেট করা যায়। ঠিক আছে? তো আমরা কি বুঝলাম দেখো তো, আজকের সেশনের মাধ্যমে কি বুঝলাম? আজকের সেশনের মাধ্যমে বুঝলাম যে ত্রিকোণমিতিক ফাংশন গুলো এটা একটা কেন ফাংশন, এটা কেন কোণের উপর নির্ভরশীল, এগুলো শিখলাম। ঠিক আছে? এখন ত্রিকোণমিতি তোমাদের মনে হইতে পারে ভাই আমরা যে ফাংশন অফ এক্স করছি, ধরেন এটা হলো এক্স স্কয়ার। ঠিক আছে? ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার। তার ত্রিকোণমিতি যেহেতু একটা ফাংশন অফ থিতা, ত্রিকোণমিতি কি একটা ফাংশন অফ থিতা, তাহলে ওর জন্য তো কোন একটা সমীকরণ বা একটা রাশি থাকা উচিত। কোশ্চেন আসতে পারে না? হ্যাঁ আছে অবশ্যই, তাছাড়া এখানে ফাংশন। ক্লিয়ার? কিন্তু এই রাশিটা তোমাদের 9 10 স্ট্যান্ডার্ডে শিখাবে না। ঠিক আছে? এই রাশিটা একটা অসীম ধারা, এটা তোমাদের 9 10 স্ট্যান্ডার্ডে শিখাবে না, কিন্তু আমি দেখা দিই ফর কিউরিওসিটি ফিল আপের জন্য কেন এটা ফাংশন, এটা ফাংশনাল রূপটা কি হতে পারে। দেখো sin x, হ্যাঁ sin x একটা ফাংশন, যেটা ফাংশনাল রূপটা হবে এরকম x minus x cubed by 3 factorial plus x to the power 5 by 5 factorial minus dot 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 dot. ক্লিয়ার? এখন কোশ্চেন আসতে পারে ভাই এই সিম্বলটার সাথে আমি পরিচিত না, এই সিম্বলটা পড়বা, এই সিম্বলটা পড়বা, যারা 9 10 এ আছো তারা অলরেডি পড়ছো। এটাকে কি বলে? ফ্যাক্টোরিয়াল বলে। অনেক জটিল কিছু না, লাইক তুমি 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো 3 টাইম 2 টাইম 1। 4 ফ্যাক্টোরিয়াল মানে হলো 4 গুণ 3 গুণ 2 গুণ 1। ক্লিয়ার? 5 ফ্যাক্টোরিয়াল মানে হলো 5 টাইম 4 টাইম 3 টাইম 2 টাইম 1। আপাতত 9 10 স্ট্যান্ডার্ড এতটুকুই জানো। ঠিক আছে? বা একটু বুঝার সুবিধার্থে এতটুকুই জানো তোমরা। সো সরি ফর দ্য ডিস্টারবেন্স। আচ্ছা, আমরা এতক্ষণ বুঝলাম যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি আর sin x এর ধারা। ক্লিয়ার? sin x এর মান কিভাবে ক্যালকুলেট করতে পারবো, কি কারণে এটা একটা ফাংশন, এই জিনিসটা একটু আইডিয়া পেলাম। সো cos x, ক্লিয়ার? তো cos x কেন একটা ফাংশন, মানে cos x এর ফাংশনাল রূপ কি? cos x এর ফাংশনাল রূপ হলো এরকম x স্কয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট, এভাবে কন্টিনিউ করবে। tan x একটা ফাংশন, তাই এটা একটা রূপ থাকা উচিত। তাই এটাটা কি? এটা হবে x প্লাস 1 বাই 3 x টু দি পাওয়ার কিউব প্লাস 2 বাই 15 x টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট ডট। বুঝতে পারছি? এগুলো হলো sin x cos x tan x এর ধারা। সো tan x এর ধারা। এখন কোশ্চেন আসতে পারে যে ভাই থিটার মান তো অনেক বড়, এগুলোর মধ্যে দিলে তো মানগুলো অনেক বড় আসবে, কিন্তু সাইন তুমি একটু যদি খেয়াল করো, এখানে যদি থিটার মান বসাও, তুমি 60 ডিগ্রি বসাও, এটা কি তোমার খুব বড় হয়ে যাবে না? 60 টু দি পাওয়ার 7, এটার মধ্যে কি সে মান বসতেছে? একটু কোশ্চেন আসতে পারে। এটার মধ্যে আসলে রেডিয়ান কোণ বসতেছে, এটার মধ্যে কোন কোণ বসতেছে? x ইকুয়াল টু রেডিয়ান কোণ। রেডিয়ান কোণ জিনিসটা,
রেডিয়ান কোণ হলো তুমি বলতে পারো একটা একক বৃত্তের চাপ। বুঝতে পারছি? রেডিয়ান কোণ জিনিসটা কি? আসলে আমি যে কোনো একটা কোণ মেজার করি, কোণ মেজার করার নর্মালি দুইটা নিয়ম ইউজ করি। একটা হলো তোমার ডিগ্রি কোণ, আর একটা হলো রেডিয়ান কোণ। রেডিয়ান কোণটা হলো বলতে পারো বৃত্তের অ্যাকচুয়াল কোণ, যেটাকে দ্বারা আমরা কোণ জিনিসটাকে বুঝতে পারি। ঠিক আছে? সো আমরা এই রেডিয়ান কোণটাকে ইউজ করে থাকি, এটা এক্স এর ভ্যালু, মানে এই রেডিয়ান কোণটাকে ইউজ করে থাকি আমরা এই সিরিজের ক্ষেত্রে। ক্লিয়ার? রেডিয়ান কোণটাকে আমরা এই সিরিজের ক্ষেত্রে ইউজ করে থাকি। এখন আসো রেডিয়ান, তাহলে ডিগ্রি কোণ থেকে কি হয় রেডিয়ান কোণে যাব? ডিগ্রি কোণ থেকে রেডিয়ান কোণে এই মেথডে যেতে পারো তুমি। রেডিয়ান কোণ x ইকুয়াল টু কি পাই sin থিটা ডিভাইডেড বাই 180। এখানে যদি তুমি কোনো একটা ডিগ্রি কোণ ইনপুট দাও, ডিগ্রিতে কোণ ইনপুট দাও, আর এখানে কিসের ইনপুট আউটপুট পাবো? রেডিয়ান। বুঝতে পারছি? একটা ক্লাস নেওয়া যায় ডিগ্রি আর রেডিয়ানের উপর। ইনশাআল্লাহ আমি ফিউচার ডিগ্রি আর রেডিয়ানের তফাৎ বা এই রিলেটেড একটা ক্লাস নেব। কেন আমি বলছি যে রেডিয়ান কোণটা অ্যাকচুয়াল কোণকে রিপ্রেজেন্ট করে একটা বৃত্তের, বা এটা কেন একটা চাপকে রিপ্রেজেন্ট করে একটা বৃত্তের, এই নিয়ে একটা ক্লাস নিব। সো আশা করি জিনিসটা বুঝতে পারছো। সো আজকে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হলো ট্রিগোনোমেট্রিক ফাংশন কেন একটা ফাংশন, এটা দ্বারা বুঝতে পারতেছি এগুলো কেন একটা ফাংশন। তো ফাংশন জিনিসটা কি, এই সঙ্গে একটা আইডিয়া পাইলাম। সো কোন বাহুর অনুপাত কেন আমার একটা কোণের উপর নির্ভরশীল, এই সম্পর্কে একটা আইডিয়া পেলাম। যদি আমি সবগুলো এক্সপ্লেন করছি মূলত সাইন থিটার অনুপাত দিয়ে, কারণ কি বাকিগুলো প্রায় সেমই, সাইন কস টেন সবগুলো ত্রিকোণমিতির অনুপাত। দেখালেন তো সবগুলো কি বিভিন্ন একটা ফাংশন ফলো করে। ক্লিয়ার? এরপর আর লাস্টে কি পেলাম? সাইন কস টেন এক্স এর ধারা, যেটার মাধ্যমে আমি কি ক্যালকুলেট করতে পারি, যেটার মাধ্যমে আমি সাইন কস টেন এক্স এর মান ক্যালকুলেট করতে পারি। ক্লিয়ার? তোমার যদি সন্দেহ হয় আসলে আমি কি ক্যালকুলেট করতে পারবো নাকি, তুমি একটা কাজ করতে পারো, একটা ট্রাই করতে পারো। এখানে তুমি পাই টাইম 30 ডিভাইড বাই 180, 30 ডিভাইড বাই 180 দিয়ে x এর একটা ভ্যালু বের করবা। ওই ভ্যালুটা তুমি sin x এর মধ্যে ইনপুট দিবা, মানে x এর জায়গায় ইনপুট, মানে এখানে না, সরি, ওই ভ্যালুটা তুমি এইখানে ইনপুট দিবা। ঠিক আছে? এইখানে x এর প্রতিটা মানের ক্ষেত্রে ইনপুট দিবা। দেওয়ার পর সেভ, এই পর্যন্ত এনাফ তোমার একটা অ্যাকুরেট মান পাওয়ার জন্য। ঠিক আছে? সব পদ মানে অসীম পদ পর্যন্ত যোগ করো, 100% অ্যাকুরেট মান পাবা। কিন্তু আপাতত এই পর্যন্ত এনাফ তোমার একটা মোটামুটি ধারণা পাওয়ার জন্য। এরপর তুমি এই x এর ভ্যালুটা এখানে ইনপুট দিবা। ঠিক আছে? ক্যালকুলেটরে রেডিয়ান মোডে নিয়ে, তখন দেখবা কি হ্যাঁ দুইটা মান সেম আসে। ঠিক আছে? জিনিসটা একটু ট্রাই করতে পারো। ক্লিয়ার? সো এতটুকু আশা করি, এর বাইরে আর ডাইসেকশন লাগবে না একটা ত্রিকোণমিতিক অনুপাতকে বোঝার জন্য, কেন এটা একটা ফাংশন বা এটা কিভাবে কাজ করতেছে। আরেকটা জিনিস এক্সপ্লেন করা যায় যে আমরা তোমার 9-10 এর স্ট্যান্ডার্ডে, আমরা তোমার 9-10 এর স্ট্যান্ডার্ডে একটা ভুল অনেক করি। এরকম ভুল, sin a প্লাস sin b। ঠিক আছে? আমরা কি করি জানো? সমান সমান sin a প্লাস b লিখি। মনে রাখছে কমন নিয়ে নিচ্ছি আমি। কি করতেছি? কমন নিচ্ছে। আসলে কি কমন নেওয়া যায় একটু চিন্তা করো। এটা কি নরমাল কোনো গুণ? এটা কি কোনো গুণ না, এটা কিন্তু গুণ না। এটা বুঝাইতেছে এই সাইনটার মধ্যে আমি a কোণ ইনপুট দিছি, a কোণ ইনপুট দিছি। এটা কি একটা ফাংশন, এটা কি ফাংশন যেটার মধ্যে আমি কি দিছি a কোণ ইনপুট দিছি। এটা কি একটা ফাংশন যেটার মধ্যে আমি কি কোণ ইনপুট দিছি? b কোণ। ক্লিয়ার? এখন একটু চিন্তা করো, আমি একটা ফাংশন অফ x ইকুয়াল টু x স্কয়ার একটা एग्जांपल দ্বারা তোমাকে এক্সপ্লেইন করি। ধরো কি এটা একটা ফাংশন, হ্যাঁ, এখানে যে ফাংশন অফ 1 দেই, কি আসলো 1 স্কয়ার ইকুয়াল টু 1। ফাংশন অফ 2 দেই, 2 স্কয়ার ইকুয়াল টু 4। ক্লিয়ার? তাহলে দেখো তো ফাংশন অফ 1 প্লাস ফাংশন অফ 2 করলাম, তাহলে আমার অ্যানসার কত আসছে? আমার অ্যানসার 5 আসছে। তুমি এইভাবে তুমি চিন্তা করো, যদি এটা নরমাল গুণ না, মানে যদি তুমি নরমাল গুণের মধ্যে রেখে ট্রিট করো, তো আমি কি করলাম? ফাংশন অফ দুইটা ফাংশন কমন নিলাম, 1 প্লাস 2 কত আসলো? ফাংশন অফ 3, ফাংশন অফ 3, ঠিক না? ফাংশন অফ 3 ভ্যালু কত? 9। এখানে ফাংশন অফ 3 ভ্যালু কত?
3 স্কয়ার কত 9। তাহলে ফাংশন অফ 1 + 2 কখনো কি ফাংশন অফ 3 হইলো? ক্লিয়ার? কারণ কি কেন হইতেছে না? এটা একটা ফাংশন, এটা নরমাল কোনো গুণ না। ঠিক আছে, এটা কি একটা ফাংশন, এটা কোনো নরমাল গুণ না। ক্লিয়ার? এরকম দেখলে মনে হয় কি ভাই এটা গুণ না, আসলে না, এটা গুণ না, এটা ফাংশন। বুঝতে পারছি? তো ফাংশন এভাবে বিহেভ করে না। ক্লিয়ার? সো এটা অনেক মিসকনসেপশন থাকে সবার মধ্যে, এটা দেখা দিলাম। তো আসলে এই মিসকনসেপশনকে এই তোমার ভুল ধারণাকেও তোমার বোঝা যায় বা ভুল প্রমাণ করা যায় তোমার একটা ফাংশনের সাইন থেকে একটা ফাংশন দেখে। ঠিক আছে, সাইন থেকে একটা ফাংশন এই কারণেই এইভাবে কাজ করা যায় না। আমি চাইলে কোনো একটা গুণ মানে একটা ফাংশন থেকে ওই ফাংশনটা কমন নেওয়া কাজ করা যায় না। লজিক্যালি ইটস ইম্পসিবল, লজিক্যালি চিন্তা করা যায় না। ম্যাথ পুরাটাই লজিক। ক্লিয়ার? ইনশাআল্লাহ নেক্সট আমি আরেকটা ভিডিওর মধ্যে তোমাকে একটা বৃত্তের থেকে বা একটা বৃত্তের সাহায্যে সাইন ফাংশনের মানগুলোকে ক্যালকুলেট করে দেখাবো ইন ফিউচার কোনো একটা ভিডিওর মধ্যে। ঠিক আছে, একটা বৃত্তের মাধ্যমে sin x cos x tan x এর মান ক্যালকুলেট করা যায়। ক্লিয়ার? প্রসেস এটা কি ধারা? ধারার মাধ্যমে কি করলাম আমি sin x cos x tan x এর মান ক্যালকুলেট করলাম। ইন ফিউচার কোনো একটা বৃত্তের মাধ্যমে আমি sin x cos x tan x এর মান ক্যালকুলেট করে দেখাবো। ক্লিয়ার? তো আজকে ভিডিও এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা, কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করবা। আমি জানি আমার অনেক ল্যাগিংস আছে, এনভায়রনমেন্টাল ল্যাগিংস আছে, আমার পড়ানো বোঝানো হইতে পারে ল্যাগিংস আছে। তো এগুলো একটু আপাততর জন্য একটু টলারেট করো, বাইরে অনেক নয়েজ আছে। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে। আর কিছু খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করবা যে ভাই এই জিনিসগুলো ইমপ্রুভমেন্ট করার পরে। তো কোনো রিলেটেড ভিডিও যদি তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট করবা ভাই এই রিলেটেড ভিডিওগুলো দিয়ে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, চললাম, আল্লাহ হাফেজ।